আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে বি রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। रेवती, आप कहाँ से हो? रेवती हमारा घर है। आपका घर कहाँ है रेवती और आपका नाम क्या है? हमारे मालती न हो। माल्टी नगर, बिहार में। हाँ, और घर में कौन कौन है? ये हो नहीं गो, हम ही बने गो। और यहाँ पे कैसे आए? अरे आए नहीं होता है। किसके साथ आए थे? अब ये था ना, हम कहाँ हुजत में आपको पता नहीं? आप घर जाना चाहते हो ना? हाँ, কথায় বলে যার কেউ নেই তার ঈশ্বর আছেন, আর ঈশ্বর তো মানুষের মধ্যেই থাকেন। আজকের এএমপি নিউজের প্রতিবেদনে এমন একটি ঘটনা তুলে ধরেছি যেটা দেখে আপনার মন ছুঁয়ে যাবে। প্রায় 70 বছরের এক অসহায় মুমূর্ষ বৃদ্ধা 2 দিন ধরে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তায় পড়ে থাকে। অসুস্থ ওই বৃদ্ধাকে দেখে মানুষ নাকে মুখে কাপড় দিয়ে একে একে চলে যায়। এরপর কোনো এক সৎ হৃদয় মহিলা ফোন করে জানান আর এক সংস্থাকে, যারা সর্বদাই মানুষের পাশে দাঁড়াতে চান, এবং ফোন কল পাওয়ার সাথে সাথেই ছুটে যায় অসহায় মহিলাটির কাছে। তারপর ওই বৃদ্ধাকে গাড়িতে তুলে স্থানীয় সাঁতরাগাছি থানায় একটি জিডি করে ছুটে যায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার থেকে হাওড়া সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় একটি প্রায় 70 বছরের অসুস্থ মহিলাকে তার পরিবারের কোনো এক সদস্য বিহারের ছাপড়া জেলার রেউটি থেকে এনে হাওড়া সাঁতরাগাছি স্টেশনে ছেড়ে চলে যায়। খাবার দিতে আমি খাবো নি, দেখ আমার নিজে, হ্যাঁ নিজে বলেছে ওখানে শুয়ে দিয়েছিলাম। শুয়ে দেওয়ার পর আবার ওই পিছনে করে ঘষতে ঘষতে ওইখানে গিয়ে শুয়ে পড়লো। ওনার কথাবার্তা কিছু বুঝতে পারছেন? ওনার ভাষা তো বুঝতে পারছি না আমরা। তারপরে কি হলো? তারপরে ওখান থেকে গিয়ে শুয়ে আছে। এবার আমি ভাবলাম যে আমার যে টিফিন নিয়ে এসেছি সেই টিফিনটা খাইয়ে দেবো, কিছু খাচ্ছেই তো না। একটা জলের বোতল দেওয়া হলো, ওই জলের বোতলটা দিতে কিছুটা জল খেলো, তারপরে ইয়ে করে দিয়ে এভাবে দিয়েছে। এবং অপরিষ্কার ওই বৃদ্ধাকে দেখে পথ চলতি মানুষ সহযোগিতা না করে নাকে মুখে কাপড় দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এরপর শুক্রবার সকালে সাঁতরাগাছি দক্ষিণ পূর্ব রেলওয়ে বিদ্যুৎ কার্যালয়ের সামনে পড়ে থাকতে দেখে সাঁতরাগাছি রেলওয়ে কর্মচারী অর্পিতা সাহা ও অন্যান্য কর্মচারী মিলে অসুস্থ বৃদ্ধাকে সেবা করেন। রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ের কর্মচারী। এরকম আমি ওনাদের যে এনজিওটা আছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত না হলেও কিন্তু আমি জড়িত, মানে আমি পাশ থেকে কাজ কারবার করি। এখন প্রাতঃ সকালে এসে অফিসে এসে 9টার থেকে সবাই আমাকে ডাকাডাকি করছিল যে ইনি এরকম ট্রেনে বোধহয় সম্ভবত এনার বাড়ির কেউ তুলে দিয়েছে, এবং সেটার গন্তব্য সম্ভবত বিহার থেকে সেই ট্রেন এসে সাঁতরাগাছি জংশনে নামিয়ে দিয়েছেন। এখন তারপর থেকে আর ওনার ট্রেস, মানে উনি বলতে পারছেন না, বোঝাতে পারছেন না। আমাদের এখানে কিছু কলিগ আছে আমার, যারা ওই জেলার থেকে বিলং করেন, তাদের কমিউনিকেট করে, তার মধ্যে একজন প্রদীপ প্রতাপ, ওকে দিয়ে কমিউনিকেট করিয়ে একমাত্র ওদের কথা শুনলেই উনি শান্ত হচ্ছেন। তারপর খাওয়া চান টান করিয়ে এখন আমি দাদাদের ডেকেছি সকালবেলায়, ওনারা কাজ রেখে দিয়ে ভীষণভাবে সব কিছু ছেড়ে চলে এসছেন যাতে এনাকে অ্যাটেন্ড করা যায় এবং সুস্থভাবে সামাজিকভাবে যাতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেন, উনিও বাড়িতে ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থার জন্যই চেষ্টা করছি। এবং আপনাদের সবার সহযোগিতায় যাতে সেটা সম্ভব হয় সেটারও আশা রাখি। অর্পিতা সাহা। কিন্তু শরীর অসুস্থতার কারণে বৃদ্ধা নিজের পরিচয় বা কথা ঠিকঠাক বলতে পারেননি। এরপর অর্পিতা সাহা খবর দেন হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কাছে, এবং খবর পাওয়ার সাথে সাথেই
স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদিকা সন্ধ্যা অধিকারী ও কর্ণধার লালটু খান এবং কার্যকরী সভাপতি দীপঙ্কর কুমার ও গীতারানী তড়িঘড়ি ছুটে যান সাঁতরাগাছি বিদ্যুৎ কার্যালয়ের সামনে এবং অসুস্থ গৃহত্যাগ ওই বৃদ্ধাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাতৃসম আদর করে নিয়ে যান সাঁতরাগাছি পুলিশ স্টেশনে। সেখানে একটি জিডি করে চলে যান সাঁকরাইল পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে সমস্ত কিছু বিস্তারিত জানানোর পর সাঁকরাইল হাজী এসটি মল্লিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যান হাওড়া জেনারেল হাসপাতালে। সেখানে মহিলাটি বর্তমানে চিকিৎসাধীন। তবে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার লালটু খান বলেন, বৃদ্ধা মহিলাটিকে সেবা শুশ্রূষা করে প্রশাসনের সহযোগিতায় তার মাতৃভূমি বিহারে পাঠানোর ব্যবস্থা করব। আপনি কিভাবে খবর পেলেন এখানে? খবর পেলাম বলতে আমার খুব ক্লোজ বন্ধু মানে বান্ধবী, উনি এই সামনেই ম্যাডাম আছেন অর্পিতা, হ্যাঁ অর্পিতা ম্যাডাম, উনি আমাকে সকালে খবরটা দেন। তখন আমি আমার একটা কাজে আমি একটু হাওড়া কোর্টে গিয়েছিলাম। তো আমি বললাম ফিরে এসে তো ওনার একটা বন্দোবস্ত করা যাবে। তো ফিরে এলাম, আমাদের চ্যারিটিকে জানিয়ে আমরা একটু গাড়ি করে নিয়েছে। এখন দেখি ওনাকে কতটা আমরা সেবা দিতে পারি। ওনাকে হসপিটালে নিয়ে যাব। দেখুন উনি তো আমাদের মানে পশ্চিমবাংলার নাগরিক নয়, ওনাকে দেখে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে ওদের স্বাস্থ্যসাথী কার্ড হলে আমরা একটু অন্যভাবে ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করতে গেলে আমাদের সরকারি জায়গাতেই নিয়ে যেতে হবে প্রথমে। কারণ হচ্ছে এখন যা বর্তমান পরিস্থিতি আছে, মানে তাতে নানা রকম বাধা বিপত্তির ব্যাপার আছে। ওনাকে আমরা বড় কোনো জায়গায় দিতে পারবো না এই মুহূর্তে, অনেক রকম সেখানে মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তো এইভাবে ওনাকে ট্রিটমেন্ট করবো এবং আমরা যথেষ্ট সেবা দিয়ে ওনাকে চেষ্টা করব ওনাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেবো। हाँ और रो रही थी। कितने बजे बैठे थे? 9 बजे के करीब में हम लोग देखा। फिर क्या हुआ? और वो अपना घर रेवती बता रही है, रेवती बलिया डिस्ट्रिक्ट वो घर जाना चाहती है और बोल रही है कि उनका लड़का या लड़की ये लोग छोड़ करके इधर में चला गया है। उनको ट्रेन में बैठा दिया और खुद गायब हो गया, ऐसा बोल रही है। फिर आप सब ने क्या किया? हम लोगों ने यही आपको एनजीओ को सूचित किए और उनको पानी पीने के लिए खाना का व्यवस्था किए थे, लेकिन वो खाए नहीं, कुछ भी खाए नहीं, तो अब पानी पी रहे हैं। खाना मानसिक स्थिति तो ठीक नहीं लग रहा है, मानसिक रूप से कमज़ोर दिखाई दे रही है। वो ठीक से बोल नहीं पा रही है, केवल बता रही है कि रेवती जाना है और इसके अलावा कुछ भी नहीं बता पा रही है। मोबाइल नंबर या किसी का नाम कुछ भी नहीं बता पा रही, केवल बोल रही है रेवती जाना है। हम लोग जैसा उनका भाषा से समझ पा रहे हैं, रेवती बलिया डिस्ट्रिक्ट में उत्तर प्रदेश में एक तो सिटी है वहाँ। आपका नाम बताइए। प्रदीप कुमार।